আপনারা শুনছেন গল্প কোল্যাটারাল লাভ, পর্ব 13। বলো, কি বলতে চাও? আমার বোনটাকে তুমি বাঁচাও মো, ওকে পুলিশ ধরে নিয়ে গেছে। পুলিশে কে খবর দিল? প্রিন্স পুলিশের রিপোর্ট করেছে। তুমি তো জানো প্রিন্স যদি একবার নিকির পিছনে পড়ে যায় তাহলে নিকিকে শেষ করেই ছাড়বে। প্লিজ প্লিজ ওকে বাঁচাও, একমাত্র তোমার স্বীকারোক্তি নিকিকে বাঁচাতে পারে। নিকিকে কেন আমি বাঁচাবো স্নেহা? ও যেটা করতে গিয়েছিল সেটা তো অন্যায়, তাই না? তোমার কি মনে হয় না তোমার বোন ক্রাইম করছিল? হ্যাঁ হ্যাঁ আমি মানছি তোমার সঙ্গে যেটা করতে গেছিল সেটা বিরাট বড় অন্যায়, কিন্তু তাই বলে ওর জীবনটা নষ্ট করো না। আজ যদি সত্যি ওর জন্য আমার জীবন শেষ হয়ে যেত তখনও কি একই কথা বলতে? এভাবে বলো না মো, আমি কখনো চাইনি তোমার সঙ্গে এরকম খারাপ কিছু ঘটুক। আমি তোমাকে কোনো রকম সাহায্য করতে পারবো না স্নেহা, কারণ আমি তোমাকে সাহায্য করলে রোহান, প্রিন্স সবাই হতাশ হয়ে পড়বে। প্লিজ প্লিজ মো, প্লিজ প্লিজ, এটাই শেষবার, প্লিজ। আমি নিকিকে বাঁচাতে পারি, তার বদলে তোমাকে একটা কাজ করতে হবে। কি? নিজের মনের উপর থেকে স্ট্যান্ডার্ড আর স্টেটাসের পর্দাটা খুলে ফেলে দিয়ে আবার প্রিন্সের সঙ্গে সম্পর্কটা ঠিক করে নাও। স্নেহা মৌয়ের মুখের দিকে তাকিয়ে রইল। স্নেহা কেন তুমি জোর করে নিজের ইচ্ছে, নিজের ভালোবাসার গলা টিপে মারছ? কেন রোজ রোজ নিজে কষ্ট পাচ্ছ, কিন্তু তাও এসব ছেড়ে বেরিয়ে আসছো না কেন? ছোট থেকে শিখেছি যে সব দিক থেকে পারফেক্ট হয় তাকে নাকি সবাই মাথায় তুলে রাখে। আমি সব সময় নিজেকে পারফেক্ট করে তোলার চেষ্টা করেছি, কিন্তু কিন্তু কেউ আমার পাশে কখনো দাঁড়ায়নি। নিজেকে পারফেক্ট করে তোলার খেলায় তুমি এত মেতে উঠেছো যে মনের কথা তো ভুলেই গেছো। সবাইকে দেখানোর জন্য নয়, বরং মন থেকে কিছু করলে সেটা জীবন্ত হয়ে ওঠে। স্নেহা, তোমার কাছে একটা মন আছে, একবার সেটাকে ব্যবহার করে দেখো, আশা করি ঠকবে না। স্নেহা মাথা নেড়ে হ্যাঁ বলল। তুমি সব দিক থেকে পারফেক্ট, এটা একদম সত্যি, কিন্তু তুমি যদি মন থেকে সবার সঙ্গে না মেশো তাহলে তো চলবে না, তাই না? প্রিন্স তোমাকে খুব ভালোবাসে, কিন্তু তুমি যে ওকে বোঝোনি, এতে খুব কষ্ট পেয়েছে। এখনো সময় আছে, সব ঠিক করে নাও। কিন্তু প্রিন্স কি আমাকে মেনে নেবে? বললাম না, মন থেকে চাইলে সব হয়। তুমি আমার বোনটাকে বাঁচাবে তো? কাল আমি পুলিশ স্টেশনে গিয়ে কথা বলে আসবো। আজকে গেলে ভালো হতো না, মানে সারা রাত পুলিশ স্টেশনে থাকবে, ব্যাপারটা খারাপ দেখায়, তাই না? আচ্ছা ঠিক আছে, চলো তুমি নিচে ওয়েট করো, আমি ড্রেস চেঞ্জ করে আসছি। স্নেহা মৌয়ের রুম থেকে বেরিয়ে নিচে ড্রয়িং রুমে চলে এলো। রোহান সারা ড্রয়িং রুম জুড়ে পায়চারি করছে। স্নেহাকে দেখে রোহান স্নেহার কাছে চলে এলো। তুমি মৌয়ের সঙ্গে কি কথা বলছিলে এতক্ষণ ধরে? আমি কিন্তু তোমাকে আগেই বলে দিচ্ছি, নিকিকে ছাড়াবার চেষ্টা করবে না। নিকি নিজের করা অন্যায়ের শাস্তি পাবে। আমি জানি ও ভুল করেছে, কিন্তু তাই বলে পুলিশে দিয়ে ওর জীবনটা শেষ করে দেবে? ওকে তো শুধু পুলিশে দিয়েছি, উচিত ছিল ওকে সেই কষ্টটা দেওয়া যেটা মৌয়ের হচ্ছিল। চলো স্নেহা,
মৌ উপর থেকে নেমে এলো। মৌ, তুমি কোথায় যাচ্ছ এখন? আর আর স্নেহার সঙ্গে? আমি আমি কিছুক্ষণের মধ্যেই চলে আসবো রোহান। তুমি যাচ্ছ কোথায়? রাত 9টা বেজে গেছে মৌ। তুমি কোথাও যাবে না এখন। বেশিক্ষণ লাগবে না, তাড়াতাড়ি চলে আসবো। মৌ, আমি বারণ করেছি। মৌ। মৌ রোহানের কথা না শুনে স্নেহাকে নিয়ে বেরিয়ে চলে গেল। পরি দিদি কোথায় গেল দাদাবাবু? তুমি তুমি কেন আটকালে না? কতবার তো বললাম, শুনলো আমার কথা? ওর এই জেদটা আমি একদম পছন্দ করি না। রোহান রেগে নিজের রুমে চলে গেল। দাদাবাবু, দাদাবাবু শোনো তো। ও রাত 10:20 মৌ বাড়িতে ঢুকতেই দেখলো কাকা মাথায় হাত দিয়ে বসে আছে। কাকা, কাকা, তুমি তুমি এভাবে বসে আছো কেন? কোথায় গেছিলে তুমি পরি দিদি? দেখো দাদাবাবু রেগে রুমে চলে গেছে। তুমি তুমি চিন্তা করো না, আমি গিয়ে সব রাগ ভ্যানিশ করে দেব। হ্যাঁ হ্যাঁ, যাও, আমি তোমাদের ডিনারের ব্যবস্থা করছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। মৌ উপরে এসে রোহানের রুমের সামনে দাঁড়িয়ে বড় করে শ্বাস নিয়ে ধীরে ধীরে দরজাটা খুলে ভেতরে তাকালো। রোহান সোফায় বসে আছে ল্যাপটপ নিয়ে। রোহান মাথা তুলে দরজার দিকে তাকাতেই মৌ বাইরে থেকে ধড়াম করে দরজাটা বন্ধ করে দিল। তুই তুই এত ভয় কেন পাচ্ছিস মৌ? রোহান ভাগ না ভাল্লুক যে তোকে খেয়ে নেবে। কিচ্ছু হবে না, ভেতরে যা। একটু চেঁচামেচি করবে, শুনে নিবি। কি হয়েছে একটু শুনলে? যা যা, ভিতরে যা। মৌ নিজেই নিজেকে সাহস জোগাচ্ছে। মৌ দরজাটা খুলে ভেতরের দিকে একবার তাকালো, আবার দরজাটা বন্ধ করে দিল। সত্যি খুব রেগে আছে। আজ তো আমার চ্যাপ্টার ক্লোজ মনে হচ্ছে। না না, এখন যাব না ভেতরে। কিন্তু না গেলেও তো হবে না। ধুর বাবা, কি যে করব বুঝতে পারছি না। মৌ মনে মনে বলল। এবার দরজাটা খুলতে দেখলো রোহান একদম দরজার সামনে দাঁড়িয়ে আছে। মৌ রোহানকে দেখে সঙ্গে সঙ্গে চোখ বন্ধ করে নিল। মৌ চোখ খুলতে দেখলো রোহান ওর দিকেই তাকিয়ে আছে, তাই কোনো কথা না বলে চুপচাপ রোহানের পাশ কাটিয়ে রুমের ভিতরে চলে গেল। আর তারপরই কানে এলো ধড়াম করে দরজা বন্ধ করে দেওয়ার আওয়াজ। আজ তুই শেষ মৌ। হে ভগবান, ভগবান বাঁচিও আমাকে। মৌ মনে মনে বলল। রোহান সোফায় এসে বসতে মৌ রোহানের সামনে এসে বসল। দেরি হয়ে গেল আসতে, তাই না? আমাকে জিজ্ঞেস করছো? রোহান গম্ভীর গলায় বলল। না না, আমি তো বলছি অনেক দেরি হয়ে গেল। গেছিলে কোথায়? পুলিশ স্টেশন। কেন? স্বীকারোক্তি দিতে নিকির হয়ে। মৌ আস্তে আস্তে বলল। বারণ করেছিলাম তাই না? বারণ করেছিলাম আমি তোমায়। মৌ রোহানের চিৎকারে কিছুটা কেঁপে উঠল, আর কি বলবে সেটাও ভুলে গেল। কেন তুমি ওই মেয়েটাকে বাঁচালে মৌ? আমি চেয়েছিলাম ও শাস্তি পাক। ও যেটা করেছে তার কোনো ক্ষমা হয় না। কিন্তু তুমি তো মহান, তুমি মহান সেজে ওকে বাঁচিয়ে দিলে। আমার কথার কোনো দাম নেই তাই না? আমি প্রিন্স, আমরা যেটা করেছি সেটা তো ভুল। ওকে পুলিশে দিয়ে আমরা ভুল করেছি। বলো বলো, এখন চুপ করে আছো কেন? বলো। রোহান দাঁতে দাঁত চেপে বলল। রোহান রোহান একটু একটু শান্ত হও। আমি তোমাকে সব বলছি। কি বলবে তুমি? কি বলবে? কি বলার বাকি রেখেছো মৌ? স্নেহা। স্নেহা কি? স্নেহা এসে বলল আর তুমি ওকে না বলতে পারলে না, তাই তো? এটাই তো বলবে তুমি? তোমাকে ওই সময় ওই অবস্থায় দেখে আমি কতটা কষ্ট পেয়েছিলাম জানো তুমি? কতটা কষ্ট পাওয়ার পর আমি একটা মেয়েকে পুলিশে দিতে চাইছি, সেটা কি বোঝো তুমি? রোহানের চিৎকার শুনে
মৌয়ের চোখ থেকে জল গড়িয়ে পড়ল। মৌ মাথা নিচু করে বসে শুনছে। আমার দিকে তাকাও মৌ, আমার দিকে তাকাও। এখন কেন কাঁদছো তুমি? যখন আমি বারবার বারণ করেছি তখন কেন শোনোনি? এক তো তুমি ভুল করবে, ওপর থেকে আমি বকতেও পারবো না। কিছু বললে কান্না শুরু হয়ে যায়। কাঁদা বন্ধ করো। মৌ রোহানের রুম থেকে বেরিয়ে চলে গেল। কেউ কখনো বিশ্বাস করবে আমার মতো মানুষ এত রেগে যেতে পারে? জেনে বুঝে মাথাটা গরম করিয়ে দেয়। রোহান নিজের মনে বলল। রোহান নিজের রুম থেকে বেরিয়ে নিচের ড্রয়িং রুমের দিকে তাকালো, কিন্তু ড্রয়িং রুমে কেউ নেই। মৌয়ের রুমের দরজা খুলে ভেতরে চলে এলো রোহান। মৌ বিছানায় বসে আছে টেডি বিয়ারটাকে জড়িয়ে ধরে। রোহান মৌয়ের সামনে এসে বসতে মৌ মুখটা ঘুরিয়ে নিল। এক তো দোষ করবে, তার উপর রাগও দেখাবে। রাগ তো আমার করা উচিত, তাই নয় কি? হ্যাঁ, তো বসে থাকো রাগ করে, না তো আরো কিছু বলার বাকি থাকলে বলো, আমি শুনছি। তোমার এই অকাজের জেদটা না আমি একেবারেই পছন্দ করি না। তুমি তুমি তো আমার কথাটা শুনলেই না, নিজেই বলে চলেছ। আরে আমি মৌ কিছু বলার আগেই কাশতে শুরু করলো। রোহান টেবিল থেকে জল এনে মৌকে খাওয়ালো। নাও এটা খাও। ডক্টর বলেছে রেস্ট নিতে, আর তুমি গেছো পুলিশ স্টেশনে। তোমাকে কে বাঁচায় তার নেই ঠিক, আর তুমি গেছো তাকে বাঁচাতে যে তোমাকে মারতে চেয়েছিল। রোহান রেগে গিয়ে বলল, আমার আমার কথাটা শোনো। তুমি আর একটাও কথা বলবে না মৌ। তোমাকে কিন্তু আমি কথা কম বলতে বলেছি। চুপচাপ বসো, আমি খাবার নিয়ে আসছি। রোহান বেরিয়ে চলে গেল। ধুর, এ তো কিছু শুনছেই না, কখন থেকে রাগ দেখাচ্ছে। রোহান মৌয়ের সামনে খাবারের প্লেটটা এনে রাখলো। খাও। নিজে খাবো? নয়তো কি, নিজে থেকে যখন সব সিদ্ধান্ত নিতে পারো তখন খাবার সময় আমাকে কি দরকার? মৌ সুপের বাটিটা হাতে নিয়ে বসে আছে মাথা নিচু করে, খাচ্ছে না। তাড়াতাড়ি খাও, খাবারটা ঠান্ডা হয়ে যাচ্ছে। ডক্টর গরম খাবার খেতে বলেছেন। মৌ এবার জোরেই কেঁদে ফেলল। আরে আরে তুমি কাঁদছো কেন? আমি তোমাকে বকেছি নাকি এবার? মৌ কোনো উত্তর দিচ্ছে না, কেঁদেই চলেছে। রোহান মৌয়ের হাত থেকে সুপের বাটিটা নিয়ে মৌকে হাত ধরে টেনে নিজের কোলের উপর বসিয়ে জড়িয়ে ধরল। আচ্ছা আচ্ছা, এবার কাঁদা বন্ধ করো। এই তো মৌ, মৌ আমি চুপ করতে বলছি তো মৌ। রোহান মৌয়ের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, তুমি 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 শুধু আমার উপর রাগ করছো, কিন্তু 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 আমি প্রিন্সের জন্য নিকিকে ছাড়িয়েছি। প্রিন্সের জন্য? হ্যাঁ, আমি স্নেহাকে বলেছিলাম আমি যদি নিকিকে বাঁচাই তাহলে তার বদলে ওকে প্রিন্সের সঙ্গে সম্পর্কটা ঠিক করার চেষ্টা করতে হবে। তোমার কি আদৌ মনে হয় যে এইভাবে কিছু ঠিক হবে? মন থেকে না চাইলে শুধু চুক্তির মাধ্যমে সম্পর্ক ঠিক হয় না মৌ। না, স্নেহা আমাকে কথা দিয়েছে ও মন থেকে চেষ্টা করবে। আর প্রিন্স? যদি প্রিন্স জানতে পারে কি হবে জানো? প্রিন্সকে এইসব জানতে দিলে চলবে না। এটা না বললেও তো প্রিন্স জানতে পারবি নিকি যে ছাড়া পেয়ে গেছে। হ্যাঁ, সে তো জানবে। প্রিন্সকে কিছু একটা বলে ম্যানেজ করে দেব, কিন্তু কিন্তু তুমি রাগ করে থেকো না প্লিজ। রোহান মৌকে জড়িয়ে ধরে বলল, রাগ করে থেকেই বা কি করব? এমনিতেই এসব আমার ভালো লাগে না। নাও এবার ঝটপট খাও। মৌকে খাওয়ানোর পর মেডিসিন খাইয়ে দিয়ে রোহান ডিনার করতে গেল। ফিরে এসে দেখলো মৌ ঘুমিয়ে পড়েছে। রোহান মৌয়ের মাথার কাছে বসে ওর মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। পরের দিন সকাল হতে না হতেই রোহানের ফোনটা বেজে উঠল। রোহান
ঘুম ঘুম চোখে কোনো রকমে ফোনটা রিসিভ করে কানে ধরল। হ্যালো, হ্যালো রোহন, নিকিকে মৌ কেন ছাড়িয়েছে? প্রিন্সের গলা শুনে রোহানের ঘুম উড়ে গেল। মৌ কেন ওকে ছাড়িয়েছে এটা তুমি মৌয়ের থেকে শুনে নিও। তুমি কেন বাধা দাওনি ওকে? বাধা দিয়েই বা লাভ কি যদি কেউ না শোনে? মৌকে একবার ফোনটা দাও তো, আমি কথা বলবো। রোহান ফোনটা হাতে নিয়ে মৌয়ের রুমে চলে এলো। মৌ এখনো ঘুমোচ্ছে। রোহান মৌকে ডেকে তুলে হাতে ফোনটা ধরিয়ে দিল। হ্যালো, হ্যালো, কে? মৌ, তুমি কেন ছাড়িয়েছো নিকিকে? মৌ কান থেকে ফোনটা সরিয়ে একবার হোম স্ক্রিনের দিকে তাকালো আর দেখলো সত্যিই প্রিন্স ফোন করেছে। প্রিন্স, প্রিন্স বলছি, বাদ দাও না। সামান্য একটা ঘটনার জন্য পুলিশের ঝামেলা করার কোনো মানেই হয় না। বাদ দাও না। মৌ, তুমি জানো তুমি কি বলছো? দিস ইজ টু মাচ। আমার আর কিচ্ছু বলার নেই। প্রিন্স ফোনটা কেটে দিল। কি বললো? রেগে গিয়ে ফোনটা কেটে দিল। আমি আগেই জানতাম এরকম কিছু হবে। প্রিন্স খুব রেগে আছে। মৌ রোহানের কাঁধে মাথা রেখে বসলো। তুমি আবার ঘুমোচ্ছ? এখন সবে 7টা বাজে, আমার ঘুম পাচ্ছে। মৌ চোখ বন্ধ করে নিল। রোহান মৌকে বিছানায় শুইয়ে মৌয়ের নাকে নাক ঠেকাতেই মৌ চোখ খুলে তাকালো। রোহান ধীরে ধীরে মৌয়ের ঠোঁটে ঠোঁট ছোঁয়ালো। মৌ 2 হাতে রোহানকে জড়িয়ে ধরতে রোহান মৌকে নিজের কাছে টেনে নিল, ঠোঁট জোড়া দখল করে নিল। কিছুক্ষণ পর রোহান মৌকে ছেড়ে দিয়ে ঘুরে যেতেই রোহান বিছানায় আর মৌ রোহানের উপরে চলে এলো। শুয়ে থাকতে থাকতে মৌ রোহানের বুকে মাথা রেখেই ঘুমিয়ে পড়ল। আরে, এই নিয়ে 40 বার ফোন করেছি প্রিন্সকে, কিন্তু প্রিন্স কিছুতেই ফোন ধরছে না। আমি এসব জানি না। তুমি বলেছো তুমি ম্যানেজ করে দেবে, তাই তুমি বোঝো। ধুর, ফোনটাই তো ধরছে না। কি করব এখন? ফোনের কি দরকার? যা বলার সামনাসামনি বলো, আমিও শুনি তোমার মহান হওয়ার কারণ। প্রিন্স বলে উঠল। মৌ পিছন ফিরে দেখলো প্রিন্স দাঁড়িয়ে আছে। বলো, কি বলবে? মৌ একবার প্রিন্সের দিকে তাকালো আর একবার রোহানের দিকে। আরে প্রিন্স, তুমি এখানে? না মানে কলেজ যাওনি? না, যাইনি। তোমার থেকে শুনতে হবে না তোমার মহান হওয়ার কাহিনী? বসো, দাঁড়িয়ে কেন? বসো প্রিন্স, বসো। এসব পরে হবে মৌ, আগে বলো তুমি ওকে বাঁচালে কেন? আর হ্যাঁ, ভুলেও বলবে না যে এটা কোনো বড় ব্যাপার নয় তাই তুমি বাদ দিয়েছ। মৌ রোহানের দিকে ঘুরে তাকাতে রোহান ইশারায় বলল কিছুই বলবে না, মৌ যা খুশি করুক। আসলে হয়েছে কি প্রিন্স, বলছি যে মানে। মৌ, হ্যাঁ বলছি তো। দেখো প্রিন্স, আমি এসব আইন পুলিশের ঝামেলায় পড়তে চাই না। তোমাকে তো একবারও এসবের মধ্যে জড়াইনি, উল্টে তুমি নিজে কাল গিয়েছিলে ওই মেয়েটাকে ছাড়াতে। হ্যাঁ তাও ঠিক, কিন্তু কিন্তু আমি চাই না একটা মেয়ে এভাবে শাস্তি পাক, তাও আবার আমার জন্য। হোয়াট? ও যেটা করেছে তার জন্য ওকে ফাঁসি কাটে ঝোলানো উচিত, আর তার জায়গায় তুমি এসব বলছো? তোমার গলায় লেগেছে কিন্তু মাথাটা খারাপ হয়ে গেছে। বাদ দাও না প্রিন্স, যা হওয়ার হয়ে গেছে। আমার আর কিছুই বলার নেই, যা খুশি করো। আরে 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 আরে, তুমি কোথায় যাচ্ছ? এই তো এলে, বসো না। কোনো দরকার নেই, আমি আসছি। প্রিন্স, প্রিন্স কাম ডাউন, প্লিজ কাম ডাউন। এখানে এসো, বসো। তুমিও ওকে বারণ করলে না রোহন? একজন ক্রাইম করছে আর মৌ ওকে গিয়ে বাঁচিয়ে দিচ্ছে। এখন নিকি ছাড়া পেয়ে গেছে যখন, আর এই নিয়ে কথা বলে লাভ নেই। তুমি প্লিজ মাথা ঠান্ডা করো। সরি প্রিন্স, সরি, ভুল হয়ে গেছে। নেক্সট টাইম থেকে এরকম হলে আমি আমি আর বাঁচাবো না, প্রমিস। মৌ কান ধরে বলল, প্রথম কথা, নেক্সট টাইম এরকম কিছু হলে আমি নিজেই ওকে মেরে ফেলবো। আর দ্বিতীয় কথা, কান ধরে সরি বললে ভুলগুলো উবে যাবে না। সত্যি বলছি, সত্যি
সত্যি বলছি সরি, প্লিজ 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 রাগ করো না প্লিজ। এইভাবে তোমার রাগ ভাঙায়, তাই না? রোহান মাথা নেড়ে হ্যাঁ বলল। প্লিজ প্লিজ না প্রিন্স, এত কিসের রাগ, বলছি তো সরি। ঠিক আছে, যাও, মাফ করলাম। প্রিন্স মৌয়ের গালটা টিপে দিয়ে বলল, যাক, হয়ে গেছে, রাগারাগির পর্ব শেষ, বাঁচা গেছে। বাকিরা কোথায়? সবাই কলেজে গেছে, আমি কাল থেকে যাব। রোহানকে তো বলছি ক্লাস মিস করো না, কিন্তু কিন্তু রোহান কলেজ যাচ্ছে না। আবার এক কথা বলে, তোমাকে বাড়িতে রেখে আমি কলেজে চলে যাব, এটা কখনোই সম্ভব নয়। রোহান তো ঠিকই বলেছে, কিছুদিন নোটস নিয়ে পড়ুক, কিছুদিন পর দুজনে একসঙ্গে কলেজে আসা শুরু করবে। তোমরা দুজনেই এক, আমার কথা কেউ বোঝে না। মৌ নাক কুচকে বলল, দরকারও নেই। প্রিন্স ও রোহান একসঙ্গে বলল। মৌ মুখটা বেজার করে ওদের দুজনের দিকে তাকালো আর ওরা দুজন হেসে উঠল। 3 দিন পর মৌ লাফাতে লাফাতে রোহানের রুমে চলে এলো। কাল থেকে কলেজ যাব, ভাবতেই ভালো লাগছে। শুধু তুমি আবার গেম খেলতে বসেছো, উফ অসহ্যকর। মৌ বিরক্ত হয়ে বলল। রোহান খেলতে এত ব্যস্ত যে মৌয়ের কোনো কথাই শোনেনি, শুধু হু হু বলেছে। বৃষ্টি হচ্ছে রুমের ভিতরে। মৌ রেগে গিয়ে রোহানের হাত থেকে ফোনটা কেড়ে নিল। আরে আরে কি করছো? ফোনটা দাও মৌ, আমি খেলছি, ফোনটা দাও। এই ফোনটা ভেঙে আমি 4 টুকরো করে দেব। কখন থেকে কথা বলছে আর শুধু হু 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 বলে যাচ্ছে। ঘরের ভেতরে বৃষ্টি হয় কখনো? আচ্ছা আচ্ছা, সব শুনবো, ফোনটা দাও। মৌ ফোনটা সুইচ অফ করে রোহানের গায়ে ছুঁড়ে মারলো। ফোন আর ল্যাপটপের মধ্যে যাও, যাও, ফোন আর ল্যাপটপের মধ্যে ঢুকে যাও সব। মৌর আগে গজগজ করতে করতে বেরিয়ে চলে গেল। হে ভগবান, একে বানানোর সময় তুমি কোন খেয়ালে মগ্ন ছিলে? রোহান ফোনটা অন করে পকেটে রেখে দিল আর নিজের রুম থেকে বেরিয়ে মৌয়ের রুমে চলে এলো। তুমিও তো ফোন নিয়ে বসে গেছো। তোমার মতো সারাদিন ফোনের ভিতরে ঢুকে থাকি না, বুঝেছো? কেন এসেছো এখন? যাও, ফোন নিয়ে বসে থাকো। এইটুকু একটা মেয়ে, এত রাগ আসে কোথার থেকে? তোমার সঙ্গে আমার কোনো কথা নেই। রোহান পিছন থেকে মৌকে জড়িয়ে ধরতে মৌ নিজেকে ছাড়িয়ে নিল। আচ্ছা আচ্ছা, রাগ করতে হবে না, বলো কি বলছিলে তখন? কাল কলেজ যাব, সেটাই তো বলছিলাম। হ্যাঁ হ্যাঁ, যাবো তো, বলছি তো আমিও। তুমি এরকম রসকসীন কেন বলো তো? আমি রসকসহীন? রোহান মৌয়ের কোমর জড়িয়ে ধরতে মৌ রোহানের হাতটা ধরে নিল। আমি কথা বলা নিয়ে বলেছি, ছাড়ো। নিজের রুমে বসে গেম খেলছিলাম, কিন্তু তুমি নিজে গিয়ে আমার খেলাটা বন্ধ করেছো, তাই এবার তার শাস্তি তো তোমাকে পেতেই হবে। মৌয়ের সাদা শার্টটা সরিয়ে মৌয়ের কোমর স্পর্শ করেছে রোহান। রোহানের আর এক হাত মৌয়ের কানের নিচে ঘোরাঘুরি করছে। মৌ পিছিয়ে যেতে যেতে রোহানকে নিয়ে বিছানায় পড়ল। মৌয়ের শ্বাস দ্রুত ওঠানামা করছে, সঙ্গে চোখটাও বন্ধ করে নিয়েছে। চোখ খোলো মৌ। মৌ চোখ খুলে তাকাতে রোহান মৌয়ের দিকে তাকিয়ে হাসল। মৌ রোহানের গালে নিজের হাতটা রেখে রোহানের গালে ঠোঁট ছোঁয়ালো। মৌয়ের ঠোঁটের স্পর্শে রোহানের হার্টবিট বেড়ে যেতে লাগলো। রোহানের গাল থেকে ঠোঁট সরিয়ে মৌ রোহানের ঠোঁটে ঠোঁট ছোঁয়ালো। মৌয়ের স্পর্শে আসক্ত হয়ে রোহান মৌকে জড়িয়ে ধরে নিজের কাছে টেনে নিল। একে অপরের ঠোঁটের স্বাদ নিতে ব্যস্ত দুটো মানুষ, কিন্তু সেই সময় রোহানের পকেটে থাকা ফোনটা বেজে উঠল। ফোনের আওয়াজ পেয়ে দুজনের ধ্যান ভাঙলো আর একে অপরের থেকে দূরে সরে গেল। রোহান পকেট থেকে ফোনটা বের করে দেখলো বিভা দেবী কল করেছে। রোহান নিজের মায়ের সঙ্গে কথা বলে ফোনটা কেটে দিল। মৌয়ের দিকে তাকিয়ে দেখলো মৌ জানলার দিকে মুখ করে বসে আছে। রোহান পিছন থেকে জড়িয়ে ধরে মৌয়ের কাঁধে মাথা রাখলো। আমি এই জন্য তোমার কাছে আসি, তুমি চুম্বকের মতো আকর্ষণ করো আমাকে। আচ্ছা, নয়তো আমি খুব ভালো ছেলে ছিলাম। তুমি কোনো কালেই ভালো ছিলে না, কাকতাড়ুয়া ছিলে, কাকতাড়ুয়া। তোমাকে তো আমি। মৌ দৌড়ে চলে গেল আর রোহানও ছুটলো মৌয়ের পিছনে। আজ প্রায় 1 সপ্তাহ পর মৌ কলেজে এসেছে। কলেজে এসে বন্ধুদের সঙ্গে দেখা করে মৌ খুব খুশি। দেখতে দেখতে প্রথমে 4টা ক্লাস হয়ে গেল। এখন ব্রেক টাইম। মৌ
আরে তুমি এখানে? আমি আমি বুঝতে পারছি না প্রিন্সের সঙ্গে কিভাবে কথা বলবো। তুমি একটু হেল্প করো না প্লিজ। একটু কেন, পুরোই হেল্প করব, চলো। মৌ এগিয়ে যেতে গিয়েও পেছনে ফিরে তাকালো। ফ্রেন্ডস? স্নেহা হাত বাড়িয়ে বলল। মৌ স্নেহার সঙ্গে হাত মিলিয়ে মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। রোজকার মতো আজও সবাই একসাথে ক্যান্টিনে বসে আছে, কিন্তু আজ মৌয়ের পাশে স্নেহাকে বসে থাকতে দেখে সবাই একটু অবাক হলো। স্নেহা কম কথা বললেও সবার সঙ্গে ভালোভাবেই কথা বলছে। প্রিন্স মাঝে মাঝে আর চোখে দেখছে স্নেহার দিকে। এত কথার মাঝখানে ঋষি বলল, সত্যি মৌ, তুমি এই কদিন কলেজে আসোনি, আমরা তোমাকে মিস করছিলাম ভীষণ। যত সব ঢপ, ঋতু থাকতে তুমি আমাকে মিস করছিলে? ছাড় তো, সব মিথ্যে। রোজ ব্রেক টাইম হলে ঋতুর ক্লাসে গিয়ে বসে থাকতো। হ্যাঁ একদম ঠিক, ঋষি তো আমাদের ক্লাসেই থাকতো। রাহুল বলে উঠল। এই এই সবাই মিলে আমাকে ফাঁসাচ্ছে, এসব চলবে না কিন্তু। ঋষি বলল, তুমি সত্যি আমাদের ক্লাসে থাকতে। নেহা, তুমিও? ঋষির পিছনে লাগতে পেরে মৌ আর মৌমিতা তো দারুণ মজা পেয়েছে। আরে আরে প্রিন্স, তুমি কোথায় যাচ্ছ? দেখো না কত সুন্দর আড্ডা দিচ্ছে সবাই। জল খেয়ে আসছি। আমার কাছে জলের বোতল আছে। দরকার নেই, আমি নিজের ব্যাগে বটল রেখে এসেছি। প্রিন্সের না শুনে স্নেহার খারাপ লাগলো, কিন্তু মৌ ইশারায় বলল সব ঠিক হয়ে যাবে। কলেজ ছুটি হতে মৌ স্নেহার গাড়ির ড্রাইভারকে ডেকে বলল গাড়ি নিয়ে চলে যেতে। আরে 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 ড্রাইভার চলে গেলে আমি বাড়ি যাব কি করে? তুমি বাড়ি যাবে, কিন্তু তোমার গাড়িতে নয়, এই বাইকটায়। আরে আরে এটা তো ইন্দ্রাশিসের বাইক। একদম ঠিক, প্রিন্স তোমাকে বাড়িতে ছেড়ে আসবে। কি বলছো? প্রিন্স কখনো রাজি হবে না। সব হবে, সব হবে। প্রিন্সকে রোহানের সঙ্গে আসতে দেখে মৌ জোরে জোরে বলতে শুরু করলো, সে কি স্নেহা, তোমার গাড়ি এখনো আসেনি? বিকেল 5টা বাজতে যায়। ও মা, তুমি বাড়ি যাবে কখন? এই তোমার জন্য না সত্যি আমার চিন্তা হচ্ছে। এই প্রিন্স, তুমি তো বাড়ি যাচ্ছ, স্নেহাকে একটু ওর বাড়িতে পৌঁছে দাও না প্লিজ। ওর জন্য তোমার বেশি চিন্তা যখন তুমি পৌঁছে দিয়ে এসো। আরে আমি তো দিয়ে আসতাম, কিন্তু কিন্তু আমার বাড়ি থেকে স্নেহার বাড়ি একেবারে উল্টো দিকে। কিন্তু কিন্তু তোমার বাড়ি আর স্নেহার বাড়ি তো, হ্যাঁ তোমার বাড়ি আর স্নেহার বাড়ি তো একই দিকে। তুমি ওকে ড্রপ করে দিয়ে বাড়ি চলে যেতে পারবে তো? আমার সময় হবে না, কাজ আছে। বাদ দাও মৌ, আমি বাসে করে চলে যাব। এই সময় বাসে খুব ভিড় হয়, আর এত ভিড়ের মধ্যে তুমি কি যেতে পারবে? আমার মনে হয় তোমার খুব কষ্ট হবে। কিন্তু কিন্তু কি বা করবে? যাও, এই সাবধানে যেও। থাক, দরকার নেই, চলো আমি তোমাকে ড্রপ করে দেবো। প্রিন্স স্নেহাকে নিয়ে বেরিয়ে চলে গেল। রোহন এতক্ষণ চুপচাপ দাঁড়িয়ে দেখছিল সব, কিন্তু ওরা চলে যেতেই মুখ খুলল। কি হচ্ছিল এটা? দেখলেই তো, স্নেহার গাড়ি আসেনি। আমার কিন্তু সেটা মনে হলো না। এই ডিটেকটিভের মতো প্রশ্ন করো না তো, চলো বাড়ি যাব। রোহন মৌকে নিয়ে বাড়ি চলে গেল। রাতে মৌ গালে হাত দিয়ে বসে আছে আর ভাবছে কি করে স্নেহার সঙ্গে প্রিন্সের রিলেশনটা ঠিক করা যায়। রোহন মৌকে গালে হাত দিয়ে বসে থাকতে দেখে মৌয়ের সামনে এসে বসলো। কি ভাবছো? ভাবছি ভাবছি কি করে সব ঠিক করব। কি ঠিক করবে? না না কিছু না, এমনি। এই সত্যি কথা বলো তো মৌ। আমি স্নেহাকে হেল্প করছি প্রিন্সের সঙ্গে সব ঠিক করে নিতে। আজ গাড়ির কেসটা তোমারই বুদ্ধি, তাই না? ছোটবেলা থেকেই তোমার শয়তানি বুদ্ধিটা বেশি। তুমি এইভাবে বলছো? আমি তো ওদের সাহায্য করার জন্য এসব করছি। হ্যাঁ হ্যাঁ জানি, কিন্তু এইসব না করে সরাসরি কথা বললে মনে হয় বেশি ভালো হতো। সরাসরি কথা বলবে কি করে? ছেলেরা শোনে 4 লাইন, বোঝে 1 লাইন আর বলে 400 লাইন। এই এটা কবে হলো? আমি যতদূর জানি মেয়েরা বেশি কথা বলে। হোয়াট? আমরা বেশি কথা বলি? ঠিক আছে, এবার থেকে আমি একটাও কথা বলবো না। পাগল নাকি? তুমি কেন কথা বলবে না শুনি? কারণ তুমি বলেছো আমরা নাকি বেশি বেশি কথা বলি।
হ্যাঁ, কথাটা সত্যি, কিন্তু তুমি আমার সঙ্গে কথা বলবে না, এটা হতে পারে না। হতেই পারে, আমি কথা বলবো না। মৌ জেনজেনকে কোলে নিয়ে রুম থেকে বেরিয়ে চলে গেল। আরে এই মৌ, মৌ, আরে শোনো তো। উফ, ভগবান। কলেজে পৌঁছে মৌ গাড়ি থেকে নেমে গট গট করে হেঁটে কলেজের ভিতরে চলে গেল। রোহান ডাকলো, তবু শুনল না। কলেজ বিল্ডিং এ ঢুকতেই স্নেহার সঙ্গে দেখা হয়ে গেল মৌয়ের। এই স্নেহা, গুড মর্নিং। কাল কি হলো? প্রিন্স বাড়িতে নামিয়ে দিল, কিন্তু একটা কথাও বলেনি আমার সঙ্গে। আরে আরে বলবে বলবে, ঠিক কথা বলবে। আরে তুমি বলো, কাল বাইক রাইডিং কেমন লাগলো? খুব ভালো। রোহন মৌয়ের সামনে এসে দাঁড়াতেই মৌ মুখ ঘুরিয়ে চলে গেল। আরে শোনো তো। রোহান, কি হয়েছে? রাগ করে কথা বলছে না। উফ, তোমরা দুজন সত্যি অদ্ভুত। রোহানের কথা শুনে স্নেহা কপাল চাপড়ালো। ব্রেক টাইম শুরু হতেই রোহান এসে হাজির হলো মৌয়ের ক্লাসের সামনে। মৌ ক্লাস থেকে বেরিয়ে চলে গেল, এমন ভাব করলো যেন রোহানকে দেখতেই পায়নি। এই 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 মৌ, এই তুই রোহানের সঙ্গে কথা বললি না কেন? মৌমিতা ডেকে উঠল। বলবো না কথা। বলে কিনা মেয়েরা বেশি কথা বলে। আরে আরে এইটুকুর জন্য রেগে আছিস? এইটুকু? এটা মোটেও একটুখানি নয়, অনেক বড় ইস্যু। তোমার মাথাটা না সত্যি খারাপ হয়ে গেছে জানো। যে অত বড় ক্রাইম করলো তাকে ক্ষমা করে দিলে, আর এইটুকু ব্যাপার রেগে আছো। প্রিন্স বলল, তোমরা তোমরা কেউ বোঝো না, আমি তোমাদের কারোর সঙ্গে কথা বলবো না। মৌ একা একা চলে গেল। আরে 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 এই মৌ, মৌ! এ মৌ কোথায় গেল? তোমাদের সঙ্গেই তো ছিল। রাগ করে চলে গেছে। ঋষি বলল। তোমাদের উপর আবার কিসের রাগ? ওই যে বলেছি, ও ছোট একটা কারণে অকারণেই রাগ করছে। রোহন কপাল চাপড়ে কলেজ বিল্ডিং থেকে বেরিয়ে কলেজ গ্রাউন্ডে চলে এলো। মৌ একটা গাছের নিচে বসে আছে। রোহান মৌয়ের পাশে এসে বসলো। মৌ, আমি কথা বলবো না। এখনো রাগ করে আছো? সবাই বলছে আমি নাকি অকারণেই রাগ করি। তুমি কখনো বড় হবে না, পাগলি। না। আচ্ছা, হতে হবে না বড়, কিন্তু আমার সঙ্গে কথা না বলে থেকো না, আমার ভালো লাগে না। মৌ রোহানের দিকে তাকিয়ে হাসলো। তোমার সঙ্গে কথা না বললে আমিও থাকতে পারি না। রোহন মৌয়ের গালটা টিপে দিল। প্রিন্সরা এসে মৌয়ের সঙ্গে কথা বলতে চাইলে মৌ উঠে যাচ্ছিল, কিন্তু মৌমিতা, ঋষি আর প্রিন্স মৌকে ঘিরে ওর রাগ ভাঙানোর চেষ্টায় লেগে গেল। রোহান শুধু বসে বসে দেখছে আর নিজের মনে হাসছে। জানি তোমার মধ্যে ছেলে মানুষটা বড্ড বেশি। কখন কি করো তা ঠিক থাকে না। বাচ্চাদের মতো জেদ বায়না রোজকার অভ্যেস তোমার। সবাই এটাকে বাড়াবাড়ি মনে করতে পারে, কিন্তু আমি এইগুলোই ভালোবাসি। হাজার ভুল করলেও দোষীকে নির্দ্বিধায় ক্ষমা করে দেওয়া, কিন্তু একটা ছোট কারণে রেগে গিয়ে গাল ফোলা। ছোট ছোট ব্যাপারে খুশি হয়ে যাওয়া, ভ্রু কুচকে তাকানো, ভালোবেসে করা আবদারগুলো, সব সব কিছু আমি ভালোবাসি, সব। রোহান মৌয়ের দিকে তাকিয়ে নিজের মনে বলল। গল্পের পরবর্তী অংশ শোনার জন্য শুনতে থাকুন গল্প কোল্যাটারাল লাভ।